সকালবেলা ঘুম থেকে উঠেই দেখি না বেশ বৃষ্টি হচ্ছে, কিন্তু কালকে কিন্তু বেশ রোদ বেরিয়েছিল। আজকে দেখো ওয়েদারটা কখন যে কি হচ্ছে এখানে সে ভগবানই ছাড়া কেউ বলতে পারবে না। আজকে এত বৃষ্টি হচ্ছে সকাল সকাল, ভাবছিলাম একটু ঘরের কিছু কাজকর্ম করব। এই বৃষ্টি দেখলেই কিন্তু আর কোনোই কাজকর্ম করতে ইচ্ছা লাগে না। আজকে সকালের রুটিটা আমি বানাবো তালের রুটি। আমার কিন্তু তালের রুটি বেশ খেতে ভালো লাগে। তালের যে কোনো জাতীয় জিনিস আমার কিন্তু বেশ খেতে ভালো লাগে। এই যে তালের জেলিটা, এটা আমি কোথা থেকে নিয়েছিলাম আমি কিন্তু আগের ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করেছিলাম, আর এটাও বলেছিলাম কেরালাতে কিন্তু পাকা তাল পাওয়া যায় না। তো এখন যারা যারা আমার নতুন ভিউয়ার্স আছো বা দেখছো, আমাকে ফলো করছো, তো তাদের জন্য আরও একবার আমি বলে দিচ্ছি, এই তালটা কিন্তু আমি অ্যামাজন থেকে নিয়েছি। তালের জেলিটা এইটা কিন্তু অ্যামাজনে বেশ পাওয়া যাচ্ছে, পাল্পও পাওয়া যাচ্ছে, জেলিও পাওয়া যাচ্ছে। আর এই জেলিটা খেতে কেমন, ভালো মানে মিষ্টি না তিতা, সেটা কিন্তু আমি আগের ভিডিওতে শেয়ার করেছি, তোমরা চাইলে কিন্তু দেখতে পারো। সকাল সকাল গরম জলের মধ্যে কিন্তু আমি এই তালের জেলিটা ভিজিয়ে দিয়ে গিয়েছিলাম। কি সুন্দর দেখো, পুরো তালের পাঁকি যেন বের করিয়েছি মনে হচ্ছে। ছোটোবেলায় দেখতাম মা কিন্তু তালের রুটি বানাতো, তো তালের পাল্প দিয়েই কিন্তু পুরো আটাটা মাখিয়ে কিন্তু রুটি বানাতো। তো সেইটাই কিন্তু আমিও করছি। কোনো এখানে জল দেব না, এই তালের পাল্প দিয়েই কিন্তু আমি আটাটা মাখিয়ে নিব। আউট অফ স্টেটে থাকলে কিন্তু মানে নিজের যে স্টেটের খাবারগুলো ওইগুলো কিন্তু মন ভরে একদমই খাওয়া যায় না। ওইগুলো যে কেউ কিনেও পাঠিয়ে দিবে তারও কিন্তু কোনো লোকই পাওয়া যায় না। মানে লোক তো পাওয়া যায়, কিন্তু তাদের দেওয়ার মতন আর পাঠানোর মতন মানসিকতাই থাকে না। কিন্তু নেবার সময় কিন্তু সেই মানসিকতাটা বেশ মাথায় থাকে, যে সামনের জনের কাছ থেকে কেমন করে টাকাটা নিতে হবে বা কেমন করে জিনিসটা চেয়ে নিতে হবে। কিন্তু এইগুলো দেখলেই বেশ খারাপ লাগে। অনেকেই আমরা বলি যে যারা আউট অফ স্টেশনতে থাকে ওদের কিন্তু বিশাল টাকা, বিশাল ঘমণ্ডি হয়, ওরা কিন্তু আপনজনের সাথে কথা বলতে চায় না, মিশতে চায় না, দূরে সরে যায়। কেন জানো? তাদের কিছু আপনজনদের কিছু ব্যবহারের জন্যই কিন্তু এই আউট অফ স্টেশনতে থাকা মানুষগুলো দূরে সরে যেতে চায়। কিছুক্ষণ আগেই বৃষ্টি হয়েছিল সকালবেলায়, আর এখন কটা বাজে, 12টা বাজে, এখন কিন্তু রোদ বেরিয়ে গেছে। তো তাই জন্য দুটো পাপোর সাথে কিন্তু দুটো জামা ছিল, সেগুলোকে ধুয়ে ছাদে মেলে দিয়ে গেলাম। আজকে দুপুরে ঘরে রান্না হয়েছে এই যে লাউ শাক দিয়ে কিন্তু চিংড়ি মাছ আলু দিয়ে একটা সবজি। এইটা কিন্তু আমার ভীষণই খেতে ভালো লাগে। আর গতকাল যে আমি চিকেনটা বানিয়েছিলাম তার কিছুটা আছে, তো সেটাকে আমি ফ্রিজের মধ্যে ভরে রেখে দিয়েছিলাম। আর একটু ভাতও কিন্তু গতকালের বেঁচে গিয়েছিল, সেটাও আছে। আমি নতুন করে ভাতও বানিয়েছি আর ডাল বানিয়েছি। কিছু দিন ধরে আমাদের ঘরের মালিক কিন্তু বেশ জ্বালাচ্ছে বলতে আমরা কিন্তু ঘরের চারিপাশে বেশ খুব সুন্দরভাবে পরিষ্কার করে রেখে দিই। ওই যে ওখানে আগুন জ্বলছে দেখছো, ওইখানে কিন্তু মালিকই নিজেই ক্যাচরা করে গিয়েছে। মানে যখন মালিক দুটো নারকেল গাছে নারকেল মানে পাড়তে আসে, তার ডাংশা পালা মানে ডালপালা যাকে আমরা বলি সব কিন্তু ফেলে দিয়ে যায় ওই ছাদে বা সাইডে। সেইগুলো আমরা কি করি, আরও এক জায়গায় মানে ওই ঘরের পিছনে আমি রেখে দিই আর কি, সাইডে, মানে যাতে বাজে না লাগে চারিপাশটা, এক ধারে আমরা ফেলে দিই। তো মালিক এখন বলছে যে ওইগুলো আমাদেরকেই পরিষ্কার করতে হবে, আগে ক্লিন করে আমরা ফেলাবো কোথায়। আমি ওনার ছেলেকে পুরো ভালো করে একটা মেসেজ দিয়েছি, কারণ আমরা যখন এই রুমটাতে প্রথম দেখতে আসি তখন কিন্তু পুরো জঙ্গল ছিল, মানে রাস্তা কোথায় ছিল সেটাও খুঁজে পাচ্ছিলাম না ঘরের মধ্যে ঢোকার জন্য। তখন কিন্তু একটা মুসলিম ফ্যামিলি ছিল। আর তোমরা তো এখন আমার রেগুলার ভিডিওগুলো দেখছো আমি চারিপাশে কিভাবে পরিষ্কার করে রেখেছি, তবুও প্রবলেম, আরও পরিষ্কার করো। আরও কিভাবে পরিষ্কার করব? এখন বর্ষাকাল, বৃষ্টি হচ্ছে, এগুলো পোড়ানোও যাবে না। প্রথম কথা আমরা তো কিছু করিই নি এগুলো, তবুও আমাদেরকে ক্লিন করতে হবে, পরিষ্কার করতে হবে। আর এই সাইডে যে ঘাসগুলো হয়েছে এগুলো ন্যাচারাল প্রাকৃতিক জিনিস, তো এইগুলো তো হবেই, তো এইগুলোকে পরিষ্কার করতে হবে তার কথা। কাল দিয়ে আমার বেশ একটু মাইগ্রেন আসছে আর কি, ডান পাশের চোখটা মাথাটা বেশ যন্ত্রণা করছে, কখনো কখনো করছে না। তো আমার শরীরটা কিন্তু ভালো নয়, তবুও কিন্তু আমি সব কিছুই করছি। এই সব কাজ করার পর বেশ খিদে লাগছিল, সেই জন্য একটা পেয়ারা খেয়েছি আর পোড়া মকা আধা খেয়েছি। তো চলো আজকের মতন এতটুকুই, দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট কোনো ভিডিওতে। টাটা।